যা কথা হয়েছে এবং সামনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, মেহেরবানি করে আমলের তৌফিক দান করেন। ওয়াজ আমার আগেও হয়েছে, পরেও হবে। আর হুজুর অনেক বড় মানুষ, সুন্দর আলোচনা করেন। হুজুরের আমিও ভক্ত, বিশেষ করে কোরআন তেলাওয়াতের অনেক ভক্ত। তা আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সহি বলার তৌফিক দান করেন, সহি বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা আসরের একটা অংশ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতাংশের আলোকে, সূরার অংশের আলোকে আমাদের জন্য হেদায়েত আছে এমন কথা বলার তৌফিক দান করেন এবং শোনার তৌফিক দান করেন। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। ঘটনা যখন ঘটে, ঘটনার একটা অবতারণা থাকে, থাকে কি থাকে না বলেন তো? তা এই সূরার একটা শানে নুজুল আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কি ব্যক্তি না বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম, আসল নাম কিন্তু আব্দুল্লাহ। আসল নাম কি বলেন? বাবার নাম ওসমান, কিন্তু ওনাকে আমরা ওনার উপনামে চিনি আবু বকর, আর ওনার বাবাকে চিনি ওনার উপনাম আবু কুহাফা নামে। কি নামে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছেন, মুসলমান আগে তো কুরাইশের বড় লিডার ছিলেন, বড় ধনী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। আরবদের যত টপ ব্যবসায়ী আছে, টপ ব্যবসায়ীদের ভিতরে একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ক্যাশ ছিল 40 লক্ষ দিরহাম। কত দিরহাম বলেন? সেই যুগে, সেই যুগে 40 লাখ টাকার মালিক। আমাদের স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ডে যদি 1000 টাকার মালিক হইতো মানে কি জমিদার না? এত বড় ধনী মানুষ আবু বকর। তবে ওনার একটা বিশেষ দিক কি জানেন? ওনার সবচেয়ে বড় বিশেষ দিক হচ্ছে উনি ইসলাম গ্রহণের পূর্বেও, ইসলাম গ্রহণের পরেও ওনার অর্থ কোনো অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতনের কাজে ব্যবহার করে নাই। কোনো পাপের কাজে ব্যবহৃত হয় নাই। কোনো গানের আয়োজন, কোনো মদের আয়োজন, কোনো নির্যাতনের বিপক্ষে পক্ষে ওনার টাকা ব্যবহৃত হয়নি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, সর্বপ্রথম মুসলমান, তা ওনার অবস্থা আস্তে আস্তে শোচনীয় হতে থাকলো। সব টাকা পয়সা দান করে দিচ্ছেন ইসলামের জন্য, নবীর জন্য, মুসলমানের জন্য। মাজলুম মুসলমান যারা নির্যাতিত ছিলেন, মাজলুম মুসলমান, মাজলুম মুসলমানদেরকে উনি নিজের টাকা দিয়ে ক্রয় করে তাদেরকে মুক্ত করে দিতেন। বিলাল, খাব্বাব, অসংখ্য সাহাবী এবং সাহাবীদেরকে তিনি ক্রয় করে কাফেরদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। এই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলাম গ্রহণ করছে, ওনার ব্যবসায় মন্দা দেখা দিছে। ইসলাম নিয়ে আছে, কোরআন নিয়ে আছে, দ্বীন নিয়ে আছে, নবীর সাথে আছে,
ব্যবসা করতে পারে না, ব্যবসায় আস্তে আস্তে লস শুরু হয়ে গেছে। একটা সময় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন। তো উনার জাহিলি যুগের বন্ধু কালদা ইবনে উসাইদ, নাম কি বলেন? কালদা ইবনে উসাইদ। কালদা ইবনে উসাইদের উপনাম ছিল আবুল আসাদ। অনেক শক্তিশালী ছিল, একসাথে একলা 17 জনের সাথে ফাইট করতে পারত। কয়জন বলেন? কাফের শক্তি কিন্তু অনেক, 17 জনের সাথে ফাইট, যা তা মনে করেন না। ডান কাঁধে 10 জন জুইলা থাকতে পারত, বাম কাঁধে 7 জন জুইলা থাকতে পারত। এই জন্য আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করছেন আলাইহাতি সাতা আসান, জাহান্নামের যারা গার্ড দিবে, দারোয়ান হবে, মূল প্রধান দারোয়ান 19 জন। কয়জন বলেন? আবু জাহেল ঘোষণা দিছে, কি রে মোহাম্মদ কি কয় 19 জন জাহান্নামের দারোয়ান, তাই মাইরা টাইরা ওকে আমরা জান্নাতে ঢুকে যাব, তখন কি শক্তি টক্তি নাই নাকি? 19 জন ফাইটিং করে জান্নাতে ঢুকা কঠিন নাকি বলেন তো? হ্যাঁ, আবু জাহেল মিটিং এ এসে ভাষণ দিতেছে। তা কালদা ইবনে উসাইদ দাঁড়ায় গায়ে, দোস্ত কি কস তুই? 17 জন তো আমি একলাই 17 জনের সাথে পারবো, তোরা 2 জন ম্যানেজ করিস। কয়জন? কয়জন বলেন? মাথায় বুদ্ধি আসেনি না গোবর? বলেন কি গোবর? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের আন্তর্জাতিক ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় এইরকম মাথায় গোবরওয়ালা মানুষ আছে কি নাই? আছে। এগুলোর মাথায় গোবর ঢুকছে। এখন এরাই বুদ্ধিজীবী, এরাই সুশীল, এরা দেশ নিয়ে চিন্তা করে, দেশের শিক্ষা নিয়ে চিন্তা করে, শিক্ষানীতি নিয়ে চিন্তা করে, অর্থনীতি নিয়ে চিন্তা করে। একটা জিনিস মনে রাখবেন, চিংড়ি মাছ যদি লাভ দেয় পিছনে যায় না, সামনে যায় বলেন তো? কারণ জানেন কি? চিংড়ি মাছের মাথার ভিতরে থাকে পায়খানা। কি থাকে? এখন এই যে বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, এদের মাথায় তো গোবর। এদেশের উন্নতি, অগ্রগতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা শেষ। কয় মিনিট? কয়টা বাজে এখন? 8টার 9টায় নামাজ, 9টায় নামাজ, 9টা 5-এ নামাজ। আমি আর 10 মিনিট কথা বলবো আপনাদের। তো মনে রাখবেন, এই যখন চিন্তা চেতনা নিয়ে দেশের পক্ষে তারা যতই চিন্তা করবে, এ দেশ আগাবে না, এ দেশ পিছনে যাবে। কোথায় যাবে বলেন? পিছনে যাবে। কালদা ইবনে উসাইদ বলেন, আবু বকর যখন তুমি কাফের ছিলা, ভালো ছিলা, আজকে মুসলমান হয়ে তো সব হারা, ঘটনা কি? তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবু বকর মিষ্টি হাইসা জবাব দিছেন, কালদা ক্ষতিগ্রস্ত আমি হই নাই, ক্ষতিগ্রস্ত তোমরা সবাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা চমৎকার লাগছে আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, নিঃসন্দেহ মানুষ, লাফি খুসরিন, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। কোথায় আছে বলেন? ক্ষতি কি জানেন? লাভের তে লস হয় এটা ক্ষতি, না মূলধন খোয়া যাওয়া এটা ক্ষতি? বলেন তো? হ্যাঁ, যার মূলধন খোয়া গেছে এটা ক্ষতি। মনে রাখবেন, মুসলমানের মূলধন ঈমান, মুসলমানদের মূলধন আমল, মুসলমানদের মূলধন আখলাক, মুসলমানের মূলধন ইসলামী শিক্ষা, মুসলমানের মূলধন ইসলামী সংস্কৃতি, সভ্যতা, ইসলামের সব বিধান হচ্ছে মুসলমানের মূলধন। আমি যত ইসলাম থেকে দূরে সরে যাব, তত ক্ষতিগ্রস্ত হব, তত ক্ষতিগ্রস্ত হব। এজন্য আল্লাহ বলেন যে যাদের ঈমান নাই, যাদের আমল নাই, যারা দিন মানে না, তারা ক্ষতিগ্রস্ত। আমার আবু বকর যে মুসলমান, সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে কি নাই বলেন তো? আছে কি নাই? হ্যাঁ, ছেলে মাদ্রাসায় দিছে, তার দিক থেকে বুদ্ধির অভাব হয় না।
আরে মিয়া কি করলা, তোমার পোলা তো মেধাবী ছিল, কি করলা, তার মেধাটা নষ্ট করলা, কেরিয়ার নষ্ট করলা। বলে কি বলে না বলেন তো? বলে কি বলে না? একটা জিনিস মনে রাখবেন, মুসলমানদের কেরিয়ার জান্নাত। কি বলেন? মুসলমানদের কেরিয়ার কি বলেন? জান্নাত। ছেলে এসপি হওয়া, ছেলে ডিসি হওয়া, ছেলে বড় অফিসার হওয়া, এটা তার কেরিয়ার না। তার কেরিয়ার সেটাই হবে যদি তার ঈমান, তার আমল, তার আখলাক পরিশুদ্ধ করে দেওয়া যায়, তাকে ইসলামে শিক্ষা দেওয়া যায়। আজকে আমাদের সমাজ, এই সমাজকে যদি বাঁচাইতে হয়, এই সমাজকে যদি বাঁচাইতে হয়, ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ প্রচার প্রচারণার কোনো বিকল্প নাই। বর্তমান ভাইরালের যুগ। এদেশের মানুষ ভাইরাল হয়, ভাইরাস করে। কিন্তু দেখেন, এই যে যারা আজকের আয়োজক, যারা পাঠাগারের উদ্যোক্তা, এদেরকে ভাইরাল করেন, এদেরকে যদি ভাইরাল করেন, তাদেরকে যদি প্রচার প্রসার করেন, সমর্থন করেন, আপনাদের দ্বীনের লাভ হবে, আখিরাতের লাভ হবে। আজকে কোথায় যাচ্ছি আমরা? আমরা আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছি, আমল হারা হয়ে যাচ্ছি। আমাদের যুবক যুবতী, যুব সমাজ কোথায় যাচ্ছে? ইউরোপ আমেরিকান কাফের মুস্তাকদের সভ্যতা, তাদের সংস্কৃতি আমাদের দেশে আছড়ে পড়তেছে। শুধু তা না, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে না, আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। ঘরে ঘরে টেলিভিশন, হাতে হাতে মোবাইল, ইন্টারনেট। কি মনে করেন এগুলোর মাধ্যমে সব কোরআন তেলাওয়াত হয়, ওয়াজ হয় শুধু? বলেন তো, বলেন ঘটনা। এই জন্য দেখেন, এই যে স্রোত, পথভ্রষ্টতার স্রোত, গুমরাহির স্রোত, এই স্রোত থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, উম্মাকে বাঁচাইতে হয়, ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। আছে কি বলেন তো? বিকল্প নাই। মানুষ বোঝে না, বুঝাইতে হবে। মুহাব্বতের সাথে বলেন, বারবার বলেন, দাওয়াতের সাথে বলেন, বারবার বুঝান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন। দেখেন, পাঠাগার, অনেক বড় নেককার মানুষ ছিলেন যার নামে এই পাঠাগার, শওকত আলী সাহেব, ওনার নাম আমি বহুবার শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করেন। এই পাঠাগারের ইতিহাস এটা কিন্তু নতুন না। ইসলাম, দেখেন, ইসলাম, আল্লাহ সর্বপ্রথম শব্দ বলছেন কোরআন যেটা অবতীর্ণ করে, ইকরা, তুমি পড়ো। কোরআনের ভিতরে নামাজের কথা আছে 82 বার, আর পড়ার কথা আছে 92 বার। কয়বার বলেন? পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আর আল্লাহর প্রতিনিধিত্ব করার প্রথম কন্ডিশন হচ্ছে জ্ঞান। প্রথম কন্ডিশন কি বলেন? এজন্য আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমা, আমি আদমকে জ্ঞান শিখাইছি। কি শিখাইছি বলেন? জ্ঞান। এই পাঠাগারের যেমন সামাজিক ভূমিকা আছে, শিক্ষা ক্ষেত্রে ভূমিকা আছে, সংস্কৃতি ক্ষেত্রে ভূমিকা আছে, সমাজ সংস্কারের ক্ষেত্রেও ভূমিকা আছে। ইসলামের ইতিহাসে সর্ববৃহৎ, সর্বপ্রথম পাঠাগার কি জানেন? 830 খ্রিস্টাব্দ সনে, অর্থাৎ 130 থেকে 40 হিজরি সনে খলিফা হারুনুর রশিদ বাগদাদে দারুল হিকমা নামে একটা পাঠাগার প্রতিষ্ঠা করে, যেটাকে ওনার ছেলে মামুনুর রশিদ সুসমৃদ্ধ করেছিল। এই পাঠাগারে পাণ্ডুলিপি এবং বইয়ের সংখ্যা ছিল 4 লাখের উপরে। কয় লাখ বলেন? আর তদানীন্তন যুগে ফ্রান্সের রাজা শার্লিনের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে ফ্রান্সে একটা পাঠাগার তৈরি হয়েছিল। সেখানে মাত্র বইয়ের সংখ্যা ছিল মাত্র 900। কত বলেন? 900। এই জন্য ইসলাম জ্ঞান প্রচার, জ্ঞান প্রসার, জ্ঞান শিক্ষা, মানুষকে জ্ঞানী বানানোর পক্ষে। তবে যেই জ্ঞান মানুষকে কবরে নাজাত দিতে পারে না, যেই জ্ঞান মানুষকে হাসরের ময়দানে নাজাত দিতে পারে না, সেই জ্ঞানের মাধ্যমে দুনিয়ায় নিষ্কৃতি এবং উন্নতি, অগ্রগতি লাভ করা সম্ভব না। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের মূল হচ্ছে আখিরাত, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। আমরা যদি আমাদের মূল টার্গেটে ক্ষতিগ্রস্ত হই, তাইলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে কেউ হবে না। এই জন্য সর্বশেষ কথা যেটা বলবো, যে এই যে একটা পাঠাগার হয়েছে, এ সকল যুব সমাজ যারা উদ্যোগী হয়েছে, তাদের পাশে থাকেন,
তাদেরকে ফোকাস করেন, তাদেরকে কাজ করার সুযোগ দেন, সর্বক্ষেত্রে সুযোগ দেন, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন। দেখবেন এই এলাকায় দ্বীনের বাতি জ্বলবেই, অপসংস্কৃতি চলে যাবে, গুমরাহি থাকবে না, মানুষের মাঝে দ্বীনের মূল শিক্ষা ইনশাআল্লাহ তৈরি হবে, মূল শিক্ষা এবং উপলব্ধি তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমলের তৌফিক দান করে। 9টা